করতেছি, আমাদের কোনো অভিভাবক নাই। স্বাধীন সার্বভৌমত্ব দেশের মধ্যে আমরা কি ধরনের প্রবলেম ক্রিয়েট করতেছি? কোন এসপি বলছে, ছাত্ররা বলছে যে কাজ করেন ভাই। ভাই এদিকে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে এদিকে? কোথায়? এই যে এই লোক জড়ো হচ্ছে এখানে না এখানে? এখানে এখানে। ও ওই যে শহীদদের বিচারের দাবিতে নাকি আমরা এখানে শহীদদের বিচারের জন্য দাবি জানানো হচ্ছে। ক্যামেরা বন্ধ করেন। কি হয়েছে এখানে ভাই? ক্যামেরা বন্ধ করেন। ঝামেলা হইতেছে না ভাই, এইগুলি কেন ভিডিও করতে? আচ্ছা যাই এই ভিডিওগুলো ভাইয়া রিক্সাওয়ালাদের সাথে খারাপ ব্যবহার করো না। আমরা কোনো কারোর সাথে খারাপ ব্যবহার করছি না। আচ্ছা ঠিক আছে। আমরা সবসময় আবার এই লাইনে ঘুরতে আমরা কিন্তু যাচ্ছি না, তবে যাচ্ছি ভাইয়া তোমরা ভাই কমেন্ট কি নাই দিয়া তোমরা এখানে লাইন নিয়ে যাইতে পারো, তবু তোমরা যাচ্ছ না। তোমরা আবার বড় বড় বাড়াম দিয়া তোমার তো বোঝা উচিত যে এখানে আমরা তোমরা লাইন নিয়ে যেতে যাইতে পারো, তবু যাচ্ছ না। কি হয়েছে? তোমরা কি ক্লান্ত? তোমরা কি রুগী? বলো এই গিয়েছে, এই ভাইয়া গিয়েছে, দাও দাও গিয়েছে, এই ভাই গিয়েছে। খারাপ করে ব্যবহার করেন। এটা আমাদের দোষ না, এটা সরকারের দোষ। কারণ আমরা এটা তাদের কাছে আমরা গেছি এবং তাদেরকে বারবার জানানো হয়েছে, বারবার প্রতিটি উপদেষ্টাকে জানানো হয়েছে যে তোমরা আমাদের এই বিচারটাই করে। তারা আমাদের কোনো কথা শুনে তারা বলতেছে আমাদেরকে আরো মাঠে নামতে, আরো আমাদের রাস্তায় নামতে বলতেছে। তো আমরা আজকে সেই কাজটাই করলাম। এটা আমাদের দোষ না, সরকারের দোষ। কে বলেছে রাস্তায় নামতে? ডিসি নাই, হ্যাঁ ডিসি নালে এসপি কোনো এসপি বলেছে কোনো কোথায় গেছে? আমরা তাদের থানায় আমাদের এটা কেস চলতেছে। তারা ওপেনলি হাঁটতেছে কিন্তু তাদেরকে তাদের কোনো অ্যাকশন যাচ্ছে না। অবস্থা বাংলাদেশ এই অবস্থা আমরা যাবো কোথায়? সাধারণ মানুষ এই অবস্থা কোনো এটা শুনে ভালো লাগে। এটা আমাদের যাত্রাবাড়ি থানায় আমার বন্ধু তো এই হচ্ছে আমরা অনেকবার বলেছি। নাম বলেন, কোন এসপি বলছে যে আপনাদের কাছে আসামিদের পাশে না গিয়ে আসামিদেরকে না ধরে এই দেশ স্বাধীন করছে যারা, তাদের যদি বিচার না হয় তাহলে আর হবে। কে বলছে আমরা আমাদের জনগণের ট্যাক্সের টাকা এই এসপি তো পলাতক আসামি। এটা কোন এসপি? আমাদের জনগণের
কেন হবে? এটা সরকার কোথায়? আমাদের কাছে টাকা পাঠাইছে। বারবার বলেছি, বারবার তাদের কাছে বারবার আমাদের ট্যাক্সের টাকায় জনগণ চলে, জনগণ কেন দুর্ভোগ পাবে? এখন সমস্যা কোথায়? এখন বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তার মধ্যে কেন আমরা কেন করবো? আমাদের দেশে ভাগা ভাগা গোয়েন্দা সংস্থা আছে, ওরা কোথায়? রাস্তার মধ্যে কি ব্যারিকেড, এই কি অত্যাচার, এই কি সমস্যা, কি হচ্ছে? আমরা কোথায় বাস করতেছি? আমাদের কোনো অভিভাবক নাই। স্বাধীন সার্বভৌমত্ব দেশের মধ্যে আমরা কি ধরনের প্রবলেম ফিল করতেছি? কোন এসি বলছে? ছাত্ররা বলছে যে বলবে কেন? বলতে চাই, আমরা সাধারণ মানুষ, আমরা এ ভোগান্তি পাবো না। আপনারা সুস্থ বিচার করুন, ছাত্রদের দাবি যেগুলো সেগুলো আপনারা মেনে নেন, ঠিক আছে? আমরা এই যে গোলচত্বরের অনুষ্ঠানে চার রাস্তা বন্ধ করে রাখছে, এখানে রুগী আছে, সাধারণ মানুষ আছে, এরা হচ্ছে অনেক লাঞ্ছিত হচ্ছে এখানে। আপনারা সুস্থ তদন্ত করুন এবং বিচার করুন। আমরা কেন কষ্ট করবো? আমরা কেন কষ্ট করবো? শুধু তো এই জায়গায় না, বাংলাদেশে একই অবস্থা। আপনি শুধু এই জায়গায় নির্দিষ্ট করবেন, সারা বাংলাদেশে একই অবস্থা, খালি শুধু এক জায়গায় নিয়ে পড়ে। আমরা কষ্ট করবো। আচ্ছা আমরা আপনার আন্দোলনের যোগ কি? ভাইয়ের জন্যই তো আমরা আজকে আপনার আন্দোলনের যোগ কি? কিন্তু মানলাম আমাদের কষ্ট করার যোগ কি? আপনাদেরকে মুক্ত করেছি, বলেছেন আপনারা বলেছেন, এক্সকিউজ মি, আপনারা বলেছেন, আমি বলি, ঠিক আছে আমি বলি যারা নিহত হয়েছে আমরা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করেছি। এখন আমি যে আমার প্রবলেম, আমি যে আমার রক্ত দিলাম, হবে না, আমি কেন রক্ত দিলাম? আমরা কেন রক্ত দিলাম?